স্যার, এক লোকে আমার নামে গরু চুরির মামলা করছে, তাই আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই। দেখুন, মামলা করতে কিন্তু অনেক টাকা লাগে। এত টাকা আপনি কোথা থেকে পাবেন? ও তাই নাকি? তাহলে গরুটারে বেচে দিমু। আচ্ছা বল্টু, বলতো একজন সাধারণ মানুষ আর শিক্ষকের সাথে মিল কোথায়? একজন সাধারণ মানুষ গরিব থেকে বড়লোক হওয়ার পর সে যেমন ভুলা যায় যে সে এক সময় গরিব ছিল, তেমনি একজন শিক্ষক পরীক্ষার হলে গার্ড দেওয়ার সময় সে ভুলা যায় যে সে এক সময় ছাত্র ছিল। আচ্ছা, আপনি কি পরীক্ষায় কখনো ফেল করেছেন? আমি তো পরীক্ষায় সব সময় ফার্স্ট হইতাম, ফেল করা তো দূরের কথা। আপনি কি সিগারেট খান? না, আমি সিগারেট খাই না। তা কোনো নেশা টেশা করেন নাকি? না না, এসব খারাপ কাজ আমি কখনো করি না। বাহ, আপনি তো অনেক ভালো মানুষ, আপনার মধ্যে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ স্যার, আমার মধ্যে একটা সমস্যা ছাড়া আর অন্য কোনো সমস্যাই নেই। তা ওই সমস্যাটা কি? মানে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি কখনো সত্যি কথা বলতে পারি না, এটাই আমার সমস্যা। কেরে বল্টু, তুই অন্যজনের খাতা দেখে লেখতেছর কেন? না স্যার, আপনি ভুল বুঝতেছেন, আমি ওর খাতাটা একটু রিভিশন দিয়ে দিতেছিলাম। বন্ধু, একটা বুদ্ধি দিয়ে তো, রাত্রে মশার জ্বালায় ঘুমাইতে পারি না। তুই একটা কাজ করবি, তোর একটা আঙ্গুল কাইটে একটু রক্ত বাটিতে করে তোর বিছানার পাশে রাইখা দিবি, তারপর দেখবি মশা বাটি থেকে রক্ত খাইতেছে, তোরে আর কামড় দিব না। আরে দূর, আঙ্গুল কাটলে তো ব্যথা পামো, তোর থেকে তো আমার বুদ্ধি ভালো। আমি চিন্তা করতেছি ঘুমানোর আগে একটু বিষ খেয়ে লমো, তারপর আমার পুরো শরীরের মধ্যে বিষ ছড়ায় পড়বো, তখন মশা আমার রক্ত খাইবো আর মরবো। বল্টু, মনে কর তোরে আমি 3টা আলু দিলাম, ওই 3টা আলুরে তুই কিভাবে দুইজনের মধ্যে ভাগ করে দিবি, তাও আবার কোনো কাটাকাটি ছাড়া? স্যার, তাইলে আমি ওই 3টা আলুরে ভর্তা বানায় দুইজনের মধ্যে ভাগ করে দিমু। আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শিখাই দিস তো। কেন, তুই পারুস না? না, আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোরে সবাই বলদ কয়। যা, রিমোট নিয়ে আয়, শিখাই দিতাছি। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার, এটা তো খুবই সোজা। কোন মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন, আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। আচ্ছা বল্টু, বলতো আমাদের দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, এটা কোন টেন্স? স্যার, এটা তো ফিউচার ইম্পসিবল টেন্স। তোমার বাবার মাথার চুল এত কম কেন? যাদের মাথায় চুল একটু কম থাকে তাদের বুদ্ধি একটু বেশি হয়। ও আচ্ছা, এখন বুঝছি মেয়েদের মাথার চুল এত বেশি কেন হয়। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। একটা শিক্ষক এত বড় হয়েও সবগুলা সাবজেক্ট পড়াইতে পারে না, তাহলে আপনিই বলেন একটা ছাত্রের পক্ষে সবগুলা সাবজেক্ট কেমনে পড়া সম্ভব? বল্টু, তোর আজকের পরীক্ষা কিরকম হয়েছে? এই তো বাবা, কালকে যেরকম পরীক্ষা দিচ্ছি ঠিক সেই রকম হয়েছে। আর কালকের পরীক্ষাটা কিরকম হয়েছে তোর? আজকের পরীক্ষার মতো হয়েছে। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ। আচ্ছা বল্টু, আমি আমার গার্লফ্রেন্ডের ভালোবাসা দিবসে কি উপহার দিব? তোর গার্লফ্রেন্ড কি তোরে পছন্দ করে? হ্যাঁ, পছন্দ করে। তাইলে তুই যা ইচ্ছা তাই দিতে পারোস, কারণ তোর গার্লফ্রেন্ডের পছন্দের তো ভালো না। আচ্ছা বল্টু, মনে কর তোর কাছে 20টা টাকা আছে, এর থেকে তুই 10 টাকা একজনকে দিয়া দিলি, তাহলে তোর কাছে কত টাকা থাকে? দূর মিয়া, কত টাকা থাকে এটার কথা বাদ দেন। আপনি কি আমার পাগল মনে করেন নাকি? আমি আমার কাছ থেকে 10টা টাকা একজনের হুদাহুদি কে লেগে দিমু? বন্ধু জানোস, আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা আজব প্রশ্ন আসছিল। তা কি প্রশ্ন আসছিল? প্রশ্নের মধ্যে লেখা ছিল লিঙ্গ পরিবর্তন করো। তুই কি লেখছস? আমি লেখা দিয়ে আইছি, আমার 1 কোটি টাকা দিলেও আমি লিঙ্গ পরিবর্তন করবো না। ভাই, আপনার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন তো। আগে আপনার কিছু কিনতে হবে। আচ্ছা, আমার একটা বিস্কুট দেন তাহলে। এই নেন। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন। আগে আপনার কিছু কিনতে হবে। আরে ভাই, মাত্রই তো বিস্কুট কিনলাম, আপনি ভুলে গেলেন? আগে আপনার কিছু কিনতে হবে, এটাই আমার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ড।
বল্টু তুই দিনে কয়টা সিগারেট খাস? 10টা। একটা সিগারেটের দাম কত? 12 টাকা। কয় বছর ধরে সিগারেট খাস? 7 বছর ধরে। তুই যদি এই 7 বছর সিগারেট না খাইতি তাহলে তোর কাছে 3 লাখ টাকার মতো থাকতো, আর সেই 3 লাখ টাকা দিয়ে তুই একটা মোটর সাইকেল কিনতে পারতি। আচ্ছা তুই কি সিগারেট খাস? না। তাহলে তোর মোটরসাইকেল কই? বল্টু আমার দাঁতে তো অনেক ময়লা, এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করতে পারি? আচ্ছা আমি তোর একটা ব্রাশ দিতাছি, ওই ব্রাশ দিয়ে দাঁত মাজার পর দেখবি কি তোর দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো। কিরে তোর ব্রাশ দিয়ে দাঁত মাজার পর তো আমার দাঁতের সব ময়লাগুলো উঠে গেল। আচ্ছা তুই বুঝলি কেমনে যে এই ব্রাশ ব্যবহার করার পরে আমার দাঁতের সব ময়লাগুলো উঠে যাইবো? আরে এই ব্রাশ দিয়ে আমার কমোটের সব ময়লা উঠে গেছে, আর তোর তো শুধু দাঁত। আমি ভাত খাবো। তাহলে খাও। তুমি ভাত এনে দাও। তুমি নিজে এনে খাও। বুঝছি, আরেকটা বিয়ে করতে হবে। ভাত কি মাছ দিয়ে খাবা নাকি মাংস দিয়ে খাবা? কিরে তুই কই আসিলি? তোর আমি 2 দিন ধরে খুঁজতাছি। কেন, কি হয়েছে? না মানে নতুন 2টা গালি আবিষ্কার করছি তো, কারে দিমু খুঁজে পাইতাছি না। তুমি কিসের সাবান ব্যবহার করো? আল হেলালের। তুমি কিসের পারফিউম ব্যবহার করো? আল হেলালের। আচ্ছা আল হেলাল কি কোনো কোম্পানির নাম? আরে না, আল হেলাল আমার বন্ধু, আমার পাশের বাসায় থাকে। বল্টু আজকে দেখি তোর খুশি খুশি লাগতেছে। স্যার আমার বড় ভাই যে কোনো জিনিস 3 মাস ব্যবহার করার পরে সেটা আমারে দিয়ে দেয়। তাহলে এখানে খুশির কি হইলো? না মানে আমার বড় ভাই বিয়ে করছে তো, তাই আমি 3 মাসের অপেক্ষা করতেছি। আপনার সমস্যা কি? ডাক্তার আমার শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হইতাছে, কিছু একটা করেন। আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার শ্বাস প্রশ্বাস যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করতেছি। বৌমা জানো, বল্টু যখন আমার পেটে ছিল তখন আমি যেই খাবারগুলো বেশি বেশি খেয়েছিলাম সেই খাবারগুলো এখন বল্টুর প্রিয় খাবার। আচ্ছা মা, বল্টু যখন আপনার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না? স্যার কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে। কি জিনিস? স্যার আপনার তো মাথায় চুলও নেই, আবার গালের দাড়িও নেই, তাহলে আপনি সেলুনে কি কাটাতে গেছিলেন? তা সে প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ওইটা কোনো ওষুধ না, কলমে কালি ছিল না বলে উপরে একটু দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পেলেন না, প্রেসক্রিপশনের উপরে দিতে হলো। এই কারণে আমার 40-50টা দোকানে ঘুরতে হয়েছে। একজন বলল কাল আনিয়ে দিবে, আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, আরেকজন তো বলেই বসলো এটা তো ক্যান্সারের ওষুধ, কার হয়েছে? আচ্ছা মনে কর বল্টু তোর কাছে 10 টাকা আছে, 10 টাকা থেকে কেউ একজন 2 টাকা নিয়ে গেল, এখন তোর কাছে কত টাকা থাকবে? 10 টাকা থাকে। 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো একজন নিয়ে গেল। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে এটা আপনি কিভাবে ভাবলেন? আরে মনে কর তোর কাছ থেকে 2 টাকা কেউ জোর করে নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। বল্টু বাবা যাও তো আমার পাঞ্জাবিটা নিয়ে আসো। ওটা তো টুকরো টুকরো করে ফেলেছি। কেন কেটেছো কেন? বাবা পাঞ্জাবেরা নাকি 1971 সালে অনেক মানুষ মেরেছিল তাই। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।